হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। এখন দেখাবো টিএফ ও আইডিএফ অর্থাৎ ট্রিম ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। তো এটার জন্য দুটো ফর্মুলা জানতে হবে। সেটা হচ্ছে টিএফ সমান ওয়ার্ড কাউন্ট ইন ডকুমেন্ট ডিভাইডেড বাই টোটাল ওয়ার্ডস ইন ডকুমেন্ট, আর আইডিএফ ইজ ইকুয়াল টু লগ বেস 10 টোটাল নাম্বার অফ ডকুমেন্ট ইন দ্য কর্পাস টোটাল নাম্বার অফ ডকুমেন্ট উইথ আইটেম ইন দেম। তো এই জিনিসগুলো এখন একটু কেমন যেন মনে হতে পারে, তো ম্যাথ দেখলে আরো সহজ হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে টোটাল রেজাল্ট টিএফ ইন্টু আইডিএফ। আমার কাছে এখানে একটা কর্পাস দেওয়া আছে, আমি এখান থেকে নর্মালি ভোকাবুলারি গুলো অর্থাৎ ইউনিক ওয়ার্ড গুলো নিয়েছি। ইউনিক ওয়ার্ড গুলো নেওয়ার পর আমাকে কি করতে হবে, টিএফ আইডিএফ এবং এই দুটা গুণ করে দেখাতে হবে। তো টিএফ এর জন্য আমি কি করেছি, ইউনিক ওয়ার্ড গুলো লিখেছি এবং ডকুমেন্ট গুলো নিয়েছি। তো আমি প্রথম কি শব্দ আছে, পিপল। তো পিপলের টিএফটা কি হবে, পিপলের টিএফ অর্থাৎ আমাকে এখানে ওয়ার্ড কাউন্ট ইন ডকুমেন্ট আমাকে দেখতে হবে যে ওই ডকুমেন্টটা ওই ওয়ার্ডটা ওই ডকুমেন্টে কতবার আছে। অর্থাৎ ডি1 এ যদি চিন্তা করি, পিপল ডি1 এর মধ্যে কতবার আছে, একবার। এবং টোটাল ওয়ার্ডস ইন দ্য ডকুমেন্ট অর্থাৎ এই ডকুমেন্টে কয়টা ওয়ার্ড আছে, 1 2 3। তাহলে কত হবে পিপলের জন্য 1/3। এখন কি ওয়াচ এই ডকুমেন্টে কতবার আছে, একবার। এই ডকুমেন্টে মোট সংখ্যা কয়টা, 1 2 3 তাহলে তিনটা লিখলাম 1/3। আবার RNAR এটা কতবার আছে, এটাও একবার আছে। টোটাল ওয়াট কয়টা, 3টা, 1 2 3টা। তাহলে এটাও কি হবে 1/3 হবে, বাকিগুলো নেই তাহলে বাদ। তো এখন এইগুলো সব সেম, জাস্ট এই একটা দেখাচ্ছি। RNAR এটা কিভাবে হয়, তো দেখেন RNAR এটা কতবার আছে, 2 বার, তাহলে 2। আর ওয়াট কতবার আছে, 3 বার, তাহলে 3টা, তাহলে 2/3, বাকিগুলো 0। তো এইভাবে হচ্ছে টিএফটা হয়। আর আইডিএফটা কিভাবে হয়, তো আমি যদি পিপলের জন্য লিখি, তো log 10 এটা তো সূত্র, ইকুয়াল টু log 10 বেস এটা দিব, তারপর টোটাল নাম্বার অফ ডকুমেন্ট ডি ইন দা কর্পাস অর্থাৎ আমার এখানে কয়টা ডকুমেন্ট আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে কত হবে 4 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডকুমেন্ট উইথ আইটেম ইন দেম অর্থাৎ যে শব্দটার জন্য করব সেই শব্দটা টোটাল ডকুমেন্টে কতবার আছে, অর্থাৎ পিপল কতবার আছে, একবার 2 বার, অর্থাৎ তাহলে কি হবে 4/2। তাহলে লগ বেস 10 4/2। এখন যদি দেখি ওয়াচের জন্য, ওয়াচ কয়বার আছে, একবার 2 বার, আর আছে নেই। তাহলে টোটাল ডকুমেন্ট কয়টা, 4টা, 4/2। তো এখন যদি দেখি এটা RNAR এটা যদি দেখি, তাহলে এটা কতবার আছে, একবার 2 বার 3 বার 4 বার। তাহলে কি 4/4 হবে না, আমার টোটাল ডকুমেন্ট কয়টা, 4টা, তাহলে 4। আর এটাও কয়বার আছে, 1 2 3 4টা, তাহলে এটা 4 বার হবে না, 4 বার হবে না। অর্থাৎ একটা ডকুমেন্টের মধ্যে কোনো সংখ্যা কোনো ওয়ার্ড যদি রিপিট থাকে তখন সেখান থেকে আমরা একটা নিব। অর্থাৎ এই RNAR 2 বার আছে, বাট আমরা এই ডকুমেন্টের জন্য একবার কাউন্ট করব। তাহলে এখানে D1 এর জন্য একবার, D2 এর জন্য একবার, D3 এর জন্য একবার। তাহলে এটা কি হবে 4/3। তো এটা কি হবে 4/3। তো এভাবে করে আমি সবগুলো সংখ্যা কাউন্ট করে নিয়েছি রাইট কমেন্ট দুটার জন্য। লাস্টে আমি কি করব, এখানে হচ্ছে আমাকে টিএফ ইন্টু আইডিএফটা করে দিতে হবে। অর্থাৎ আমি পিপলের জন্য টিএফ কত পেয়েছি সেটার সাথে আইডিএফ এর জন্য পিপল কত পেয়েছি সেটা D1 এর জন্য দিয়ে আমি এটা গুণ করব। দেন ওয়াচের জন্য করব, এটার জন্য এভাবে করে। এটাতে কিছু পাইনি তাহলে এটা 0, যেটা পেয়েছি সেটা কাউন্ট করব। তো এটা ছিল হচ্ছে টিএফ এবং আইডিএফ। তো এটারও কিছু অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস আছে, যেমন এটা হচ্ছে ইম্পর্টেন্ট মিনিংফুল জিনিসগুলোকে হাইলাইট করতে পারে, রিডিউস করতে পারে কমন ওয়ার্ড গুলো। তো এরপরে কি হয়, সিম্পল এবং ফাস্ট হয়, এটাও ফাস্টলি ইমপ্রুভ করা যায়, মানে ইমপ্লিমেন্ট করা যায়। আর এটাতেও একটা সমস্যা, এটাও কিন্তু স্পার্স ক্রিয়েট করে, অর্থাৎ এটাতেও অনেকগুলো 0 থাকতে পারে। তো এটাও দেখবেন। আর হচ্ছে এটা নতুন ওয়ার্ডকে হচ্ছে কনটেক্সট আকারে ক্যাপচার করতে পারে না, এটাও দেখবেন। তো এগুলো হচ্ছে কিছু থিওরিটিক্যাল জিনিস, এটা দেখে নেবেন। আমি PDF দিয়ে দিয়েছি প্রথম ভিডিওটাতে। তো আমি এরপর দেখাবো হচ্ছে ওয়ার্ড টু ভেক। আসসালামু আলাইকুম।